ভারতীয় মিডিয়ার মিথ্যাচার এবং হুমকিধামকির কারণে বাংলাদেশ যদি ভয় পেয়ে থাকে, গত ৫৫ বৎসর বাংলাদেশ এই ভারতের কারণে বাংলাদেশে প্রবাহিত নদীর পানি ব্যবহার, সমুদ্রের ব্যবহার, দেশের মধ্যে যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ, এয়ারপোর্ট উন্নয়ন ও আধুনিকীকরণ কিছুই করতে পারছে না। দেশের ভিতরে ভারতীয় ভারতের পছন্দের লোকেদের ক্ষমতায় বসানো, গুম, খুন, হত্যা, লুটপাট এসবই চলে আসছে গত ৫৫ বছর যাবৎ। এই সময়ের মধ্যে পৃথিবীর অনেক দেশ অনেক দূর এগিয়ে গেছে, আর আমরা পড়ে আছি ভারতের দাসত্বের শৃঙ্খলে। এবং এর কারণে আমাদের দেশের মধ্যে ঘাপটি মেরে থাকা বেঈমান মির্জাফরেরাও দায়ী, যারা ক্ষমতার লোভে এবং অর্থের লোভে দেশকে বিক্রি করে দিতেও দ্বিধা করে না। ভীতুদের দিয়ে, লোভী, লুণ্ঠনকারী, লুটপাটকারী মির্জাফরদের দিয়ে দেশ কখনো পরিচালিত হতে পারে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো একজন সাহসী সেনা অফিসারের সন্তান এবং আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মতো সাহসী মায়ের সন্তান তারেক রহমানকে আমরা প্রধানমন্ত্রী হিসেবে পেয়েছি। কিন্তু দুঃখের বিষয় তাকে নাকি তার পিছনের লোকেরা কোনো ভালো কাজই করতেই দিচ্ছে না। বরং শোনা যায় ভারত সহ দেশীয় শত্রুরা তার জীবন শঙ্কার মধ্যে ফেলেছে। তাহলে এই মুহূর্তে বাংলাদেশের করণীয়, বাংলাদেশের প্রয়োজন প্রকৃত বন্ধু নির্বাচন করা। এক্ষেত্রে চীন, পাকিস্তান, তুরস্ক আমাদের সেই বিপদের বন্ধু হতে পারে, যেভাবে তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব হয়েছে। প্রয়োজনে পাকিস্তানের সাথে সশ্রসম্মানের ভিত্তিতে বাংলাদেশ পাকিস্তান কনফেডারেশন স্টেট গঠন করা যেতে পারে। ভারত একেবারে চিরদিনের মতো সোজা হয়ে যাবে। বাংলাদেশে এসে প্রধানের মাতব্বরি বা ভারতের মাতব্বরি, ঝুলুম, নির্যাতন সব বন্ধ হবে। তবে হ্যাঁ, একটা কথা, আর সেটা হলো বাংলাদেশে এবার প্রেসিডেন্ট হচ্ছে। প্রেসিডেন্ট নির্বাচনের ব্যাপারে খুবই সতর্ক হতে হবে। সে যেন ভারতের পাচাটা, ক্ষমতালোভী, ভীরু কাপুরুষ না হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণা করা বাংলাদেশটাকে বিক্রি করে না দেয়। ৮০ বছর বয়সের এক বৃদ্ধের আর্তনাদ, আহাজারি। তিনি বলেন ব্রিটিশরা পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান এই দুই মুসলিম রাষ্ট্রকে এক করে দিয়েছিল, কারণ পাশে রয়েছে একটি বিশাল হিন্দু রাষ্ট্র ভারত। একা পেলে এই ছোট্ট দেশ পূর্ব পাকিস্তানকে ভারত প্রতিনিয়ত পন্দাবে, অত্যাচার করবে, শান্তিতে থাকতে দিবে না। বর্তমানে দেশটির নাম বাংলাদেশ। এখন প্রতিনিয়ত বাংলাদেশে তাই ঘটে চলেছে। এই বৃদ্ধ কোনো রাজনৈতিক দলের সাথে ছিলেন না, অথচ তিনি মৌলানা ভাসানীর সাথে চলেছেন, জিয়াউর রহমানের সাথে চলেছেন, শেখ মুজিবুর রহমানের সাথে চলেছেন। আব্দুর রাজ্জাকের বিয়েতে শেখ মুজিবুর রহমান নিজে বলেছেন, আমি এই স্বাধীনতা চাই নাই, কারণ ভারত শান্তিতে থাকতে দিবে না। সেখানে এই ৮০ বছরের বৃদ্ধ ছিলেন, তোফায়েল আহমদ সহ আরও অনেকে ছিলেন। এমনকি একটা সময় ১৯৭১-এ পাকিস্তানিরা শেখ মুজিবকে পাকিস্তানে নেয়ার পূর্বে তাজউদ্দিন আহমদ একটি স্বাধীনতার বাণী শেখ মুজিবের নিকট রেকর্ড করাতে গেলে শেখ মুজিব সেটা করতে অস্বীকার করেন ও আগামীকাল দেশে হরতাল দিয়ে এবং নাকে তেল দিয়ে ঘুমাতে বলেন। এই বুড়ো এগুলোর সব সাক্ষী। আরও অনেকে আছেন এগুলোর সাক্ষী। তারা অনেকেই জীবিত আছেন। ভারত বাংলাদেশের স্বার্থের চেয়ে, বাংলাদেশের জন্য উপকারের চেয়ে ভারতের স্বার্থে যে কোনো হত্যাযোগ্য ধ্বংসলীলা এই বাংলাদেশে প্রতিনিয়ত করে চলেছে। একমাত্র সাহসী মানুষ ক্ষমতায় থাকলেই এর স্থায়ী সমাধান সম্ভব। নতুবা বাংলাদেশ তথা বাংলাদেশের মানুষকে ভারতের দাসত্বে পরিণত করবে এবং দাসত্ব করতে হবে, এতে কোনো সন্দেহ নাই। সংগৃহীত।